রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের 1 বছর অতিক্রান্ত হলেও এখনো চালু হয়নি নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত সায়েন্স ল্যাব। ফলে আধুনিক বিজ্ঞান শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম চাকমা জানান, সায়েন্স ল্যাবের জন্য নতুন ভবন নির্মাণ ও উদ্বোধন করা হলেও ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী, যন্ত্রপাতি ও পরিকাঠামো এখনো বিদ্যালয়ে পৌঁছয়নি। বিদ্যালয়ে আগে থেকে থাকা অল্প কিছু ল্যাব সামগ্রী অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান, নবনির্মিত ভবনে সায়েন্স ল্যাব চালু করতে পর্যাপ্ত আসবাবপত্র, পরীক্ষা নিরীক্ষার উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর যথেষ্ট অভাব রয়েছে। এমনকি গত 1 বছরে ল্যাব চালুর বিষয়ে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো নির্দেশও পাওয়া যায়নি। ফলে উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ল্যাবটি ব্যবহারহীন অবস্থায় পড়ে রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের প্রশ্ন, ছাত্রছাত্রীরা যদি উন্নত বিজ্ঞান শিক্ষার সুযোগই না পায়, তাহলে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সায়েন্স ল্যাব ভবন নির্মাণের উদ্দেশ্য কি? এখন প্রশ্ন উঠছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্বোধনের 1 বছর পরেও কেন চালু করা যাচ্ছে না এই সায়েন্স ল্যাব এবং কবে থেকে ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবে, তার উত্তর জানতে চাইছেন সকলেই। বিষয়টা হচ্ছে, আমাদের সেখানের মধ্যে একটা এমনি ইলেকট্রিক দিয়ে মানে কানেকশনটা আমরা সেখানে অনলাইনের অ্যাপ্লিকেশনও দিয়ে দিচ্ছি। ডিপার্টমেন্টে কয়েকবার ফোন করে জানাইছি, কেন আপনাদের এখানে কানেকশন দিতে আসছে না। এর জন্য এখানে আর এই সমস্ত বিষয়গুলোর জন্য এটা হইতে আসে না, চালু হইতে আসে না। আর সেখানের মধ্যে ঠিক আছে ল্যাব হয়েছে, কিন্তু ল্যাবের কোনো সরঞ্জাম এখনো ডিপার্টমেন্ট থেকে দেয়নি। আমাদের যে ল্যাবের যে সরঞ্জামগুলির জিনিসপত্র, মেটেরিয়াল আছে, এগুলো অনেক পুরনো, সব নষ্ট হয়ে গেছে। যদি ল্যাবটারে ভালোভাবে যদি চালু করতে চাই, তাহলে নতুন নতুন ভালো ল্যাবের প্রয়োজন আছে। সেই ল্যাবগুলি ডিপার্টমেন্ট থেকে এখনও দিছে না। আমি আশা রাখবো ডিপার্টমেন্ট যদি ল্যাবটা চালু করার জন্য সেখানে মানে বায়োলজির বা ফিজিক্সের যে সমস্ত জিনিসপত্র, মেটেরিয়ালসের ল্যাবরেটরির যে মেটেরিয়াল দরকার, এগুলি যদি অতি সত্বর যদি দেয়, তাহলে বোধহয় ভালো হয়। কারণ আমাদের এখানে যেগুলি আছে এগুলো অনেক নষ্ট হয়ে গেছে, অনেক বছরের পুরানো। যদিও জানানো হয়েছে না, ভাবছিলাম যেহেতু সায়েন্স ল্যাব তারা নিজের থেকে দিছে, হয়তো সেই সাথে বোধহয় ডিপার্টমেন্ট থেকে অটোমেটিকলি মানে পাঠাইব এমন ভাবা হয়েছিল আর কি। কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছু দিছে না এখনো। এটা তো বোধহয় যেদিন আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা হসপিটাল সহ উদ্বোধন করেছিল, সেদিন বোধহয় একলগে উদ্বোধন করেছে। না না না, এর মধ্যে আমাদের একটা সমস্যা হয়ে গেছে। সায়েন্সের যে ফিজিক্স টিচার এখান থেকে যে একজন ছিল, তাকে যে নিয়ে গেছে, আর ফিজিক্স টিচার নেই। ফলে সেখানে মধ্যে আমাদের যে সায়েন্স স্টুডেন্ট আছে, তাদের ফিজিক্স টিচারের অভাবের জন্য ফিজিক্সের ক্লাস প্লাস প্র্যাকটিক্যাল এগুলি অধুরা হয়ে গেছে। তারা একদম বারবার তারা আমার এখানে একটা ডেপুটেশনে তারা মিলিত হচ্ছে। সেই ডেপুটেশন লেটার আমি আমাদের যে ডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সে অ্যাপ্লিকেশনও তারকে দিয়ে দিচ্ছি এবং কোর্ট নিজেও এ ব্যাপারে তার কাছে হস্তক্ষেপ চেয়েছি অতি সত্তরে যাতে ফিজিক্স টিচার দেয়, কিন্তু এখনও দেয়নি। এর জন্য স্টুডেন্ট এ ব্যাপারে খুবই মানে সমস্যার সম্মুখীন। আর এর জন্য বোধহয় এবার সায়েন্সের স্টুডেন্ট এবার আমাদের কম ভর্তি হয়েছে। যদি